যেখানে 80% মুসলমান, সেখানে কোনোদিন বেদর্মী বা অসহনীয় সংসদ থাকতে পারে না। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ মুসলমানের রীতিতে চলবে এবং এই মুসলমানের দেশে কোনো বেধর্মী অন্য কোনো ধর্মের কেউ সংসদ সদস্য হিসেবে যেতে পারে না, থাকতে পারে না। এই মন্তব্য করেছেন একজন জামাত নেতা। তিনি কোথাকার? তিনি বগুড়া 2 আসনে গতকালকে এই চাঞ্চল্যকর কথাটি এসেছে। অর্থাৎ তিনি বলতে চাইছেন সংসদে মুসলমান ছাড়া আর কেউ যেতে পারবে না। তিনি যখন এই কথা বললেন তখন জামাতের অবস্থান কি, তিনি আর কি বললেন, এটা নিয়ে আর কি হলো, চলুন একটু জেনে দেখব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বগুড়ার এক জামাত নেতার কথা। তার নাম পরিচয় এগুলো নিয়ে এত কথা বলতে চাই না। যে ভিডিওর অংশবিশেষ আপনারা শুনলেন সেই অংশবিশেষটার একটু খালি বিস্তারিত আলোচনা করতে চাই, বেশি আলোচনা করতে চাই না। তিনি তার বক্তব্যে বলছেন, আপনারা কি আল কোরআন চান না বিদাত চান? আল কোরআন যদি চান অবশ্যই জামাত ইসলামীকে চাইতে হবে, যারা সংসদীয় শাসনতন্ত্র কায়েম করবে, সংসদে উচ্চস্বরে বলবে এই দেশ মুসলমানের দেশ, যেখানে 80% মানুষ মুসলমান, সেখানে কোনো দিন বেধর্মী বা অশোভনীয় সংসদ প্রতিনিধি থাকতে পারে না, এমনকি সংবিধানও থাকতে পারে না। এই বক্তব্য তিনি দিয়েছেন। এই বক্তব্য তিনি তার নির্বাচনী প্রচারণায় দিয়েছেন, দিতেই পারেন। তিনি বলতেই পারেন যে এই দেশ মুসলমানের দেশ, সুতরাং সংসদে মুসলমান ছাড়া আর কেউ প্রতিনিধি হিসেবে যেতে পারে না। তিনি জামাত নেতা, বগুড়া 2 আসনে তিনি জামাত নেতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি যখন এই কথা বলছেন যে মুসলমান ছাড়া সংসদে আর কেউ যেতে পারে না, তখন জামাত ইসলাম হিন্দু উইং খুলেছে এবং হিন্দু উইং খোলার প্রেক্ষাপটে আমরা দেখেছি সারা দেশে ঢোল বাজনা বাজিয়ে হিন্দুদের বিভিন্ন সমাবেশে গিয়ে জামাত নেতারা কথা বলেছেন এবং হিন্দু উইংয়ের নেতা নির্বাচন করা হয়েছে। এবং তার চেয়েতেও বড় সত্য হচ্ছে, খুলনা 1 আসনে কৃষ্ণ নন্দীকে জামাত প্রার্থী করেছে এবারের সংসদে জামাতের দল থেকে, অর্থাৎ দাঁড়িপাল্লার হয়ে কৃষ্ণ নন্দী নির্বাচন করছেন। কৃষ্ণ নন্দী নিশ্চয়ই মুসলমান না, নামটা বোধহয় মুসলমান হওয়ার কথা নয়, সম্ভবত হিন্দুই হওয়ার কথা। কৃষ্ণ নন্দী মেবি, আমি ভুল না করলে, হিন্দুই হওয়ার কথা। তো হিন্দু যদি হয়ে থাকেন কৃষ্ণ নন্দী, এবং তিনি যদি ভুলক্রমে জামাতের দাঁড়িপাল্লা প্রতীক পেয়ে থাকেন এবং মানে উপরের বিশেষ কোনো ওহিতে তিনি পেয়েছেন কিনা সেটা যদি এই নেতা জেনে না থাকেন, জামাত যদি কৃষ্ণ নন্দীকে তার প্রার্থী করে থাকে, জামাত যদি মনে করে যে কৃষ্ণ নন্দী তার প্রার্থী হবে, জামাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, মানে এডা ওডা সবাই, চাকমা মারমা সবাই আসবে। এমনকি আমরা ডাকসুর নির্বাচনে দেখেছি সেখানে একজন চাকমা প্রতিনিধিকে শিবিরের প্যানেল থেকে বিজয়ী করা হয়েছে। তো শিবিরের মধ্যে তো চাকমাও ঢুকে গেছে, সুতরাং এটা ঢুকতেই পারে। আবার কৃষ্ণনন্দীকেও একটা ভিডিওতে আমরা বলতে শুনেছি যে, কে বলেছে আপনাদেরকে জামাত ইসলামের দল? জামাত সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার দল, সবাই মিলে হচ্ছে জামাত ইসলাম। এরকম বক্তব্য, মানে বিভিন্ন রকমের বক্তব্য আমরা শুনছি। বিভিন্ন ধরনের বক্তব্য যখন শুনছি তখন এই ঘটনা নিয়ে সাবেক বাগসাস নেতা, যেটা এনসিপির ছাত্র সংগঠন ছিল, যেটা পরবর্তীতে নাম পরিবর্তন করে এনসিপি ছাত্রশক্তি করলো, সেই বাগসাসের নেতা এবং ডাকসুর নির্বাচন করে হেরে যাওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম পরিচিত মুখ আব্দুল কাদের, তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। এই ভদ্রলোকের ছবি সহ স্ক্রিনশটটা তার পোস্টের দেখে নিন। সেই পোস্টে তিনি কি বলেছেন ওই অংশটুকু তো লিখেছিনি, শুরু করেছেন এভাবে: বগুড়া 2 আসনে জামাতের নির্বাচনী জনসভায় এক জামাত নেতা বক্তব্যে বলেন, 80% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না। তারপরে ওই যে তিনি কি বলেছেন সেটুকু তিনি বলেছেন। শেষে তিনি লিখেছেন, এই ব্যক্তিকে সেলুট জানাই। নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তিনি কোনো মিথ্যার আশ্রয় নেন নাই।
কোনো হেকমত অবলম্বন করেন নাই, অন্তরে যা আছে রাগঢাক না রেখে স্পষ্টভাবে ব্যক্ত করেছেন। এই বেধর্মীর সংজ্ঞা কি? তিনি বা তার দল কি জামাত ইসলামী, তার দল কি জামাত ইসলামী বাদে অন্য সবাইকে বেধর্মী, মানে তিনি বলতে চাচ্ছেন যে তিনি কি তার দল জামাত ইসলামী বাদে অন্য সবাইকে বেধর্মী মনে করেন? শুধুমাত্র জামাত ইসলামকেই মানে মুসলমান মনে করেন, অন্য সবাই যারা আছে তাদেরকে বেধর্মী মনে করেন, নাকি মুসলমান ধর্মাবলম্বীদের বাইরে যারা আছেন তাদেরকে বুঝিয়েছেন, তাদেরকে অশোভনীয় বলেছেন? সেই প্রশ্নের উত্তরটা আব্দুল কাদের তিনি জানতে চেয়েছেন। ব্যাপারটা মজার, ব্যাপারটা এতটাই মজার, মন্ত্রমুগ্ধ হয়ে আসলে শুনতে হয় ব্যাপারগুলো, যে আসলে হচ্ছেটা কি। মানে এই যে ধর্মের নামে কিংবা রাজনীতির নামে যে সকল বক্তব্য আসছে, এই যে বলছেন যে সংসদে বেধর্মীদের কোনো প্রতিনিধি যেতে পারবে না, ভরা মজলিসে তিনি বলছেন, অথচ তার কিন্তু কিছুই হবে না। হয়তো এরপরে তাকে দিয়ে বলানো হবে আমার স্লিপ অফ টাং হয়ে গেছে। প্রকাশ্যেই বলা যাচ্ছে, জামাতের নেতারা বলছেন আমার কথায় সূর্য থেমে যায়, মানে সূর্য থেমে যাচ্ছে। আরও কত কথা আমরা শুনছি, অনেক কিছু আমরা শুনছি, মানে জান্নাতের টিকিটের ব্যাপারগুলো নিয়ে প্রচুর মানে প্রচার হচ্ছে, কিন্তু আবার জামাতের পক্ষ থেকে অস্বীকারও করা হচ্ছে যে এই ধরনের কোনো কথা তারা বলছেন না। কিন্তু এই ধরনের কথার হাজারো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বেড়াচ্ছে। জামাত নিজে যখন কৃষ্ণনন্দীকে প্রার্থী বানাচ্ছেন এবং হিন্দু উইং খুলছেন, হিন্দু উইং তাদের রয়েছে, ডাকসুতে চাকমা প্রতিনিধি তাদের নির্বাচিত হয়েছে, তখন জামাতের একজন নেতা যদি বলেন যে বেধর্মী কেউ সংসদে যেতে পারবে না, তাহলে প্রশ্ন আসে আমরা কোন দিকে ধাবিত হচ্ছি, কোন পথে যাচ্ছি? জামাতও কি ঠিক পথে আছে, কিংবা তার নেতা কর্মীদেরকে ঠিকভাবে চেন অফ কমান্ড মানাতে পারছে? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।